আসসালামু আলাইকুম। আসুন আমরা মাদককে না বলি, গাছ লাগিয়ে পরিবেশ করি। আমাদের ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলুক কিংবা না বলুক, আমরা আমাদের সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য গাছ লাগিয়ে যাবো। শুধু যে খেজুর গাছ লাগাচ্ছি এমন নয়, খেজুর গাছের পাশাপাশি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর পরিকল্পনা করছি, যেগুলো নিয়ে এসেছি লাগাবো। এবং তার পাশাপাশি একটা বিখ্যাত ফুল ছাতিম ফুল লাগাবো, যেটা আমাদের মেহেরপুর জেলায় নেই বললেই চলে। সেগুলো আমরা আপনাদের রোপণ করে দেখাবো। তো খেজুর বৃক্ষ এই মুহূর্তে খুবই প্রয়োজন। এই মাঠের পাশে আমাদের পরিকল্পনা আছে তার দুই পাশ দিয়ে তাল এবং খেজুর বৃক্ষ রোপণ করা, এবং এই পরিবেশটা সুন্দর পরিবেশ তৈরি করা। এভাবে এই ছোট ছোট বাচ্চারা, তরুণ প্রজন্ম যদি এইসব খেজুর গাছ রোপণের জন্য এগিয়ে আসে, তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম সৌন্দর্য ভরে উঠবে। আসুন আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এইভাবে খেজুরের বৃক্ষ রোপণ করি। আপনারা দেখতে থাকুন। চলো, এটা নিয়ে যাই, তুমি এগুলো কুড়াই নিয়ে আসো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সে খেজুর বৃক্ষ হোক বা যে কোনো বৃক্ষ হোক, এভাবে আমরা গাছ লাগিয়ে যাবো ইনশাল্লাহ। তবে আমাদের গাছ লাগানোর ভিডিও নিয়েও অনেকে অনেক মন্তব্য করতে পারে, যেটা মানে ভিউ ব্যবসার জন্য গাছ লাগাচ্ছে। আমাদের কথা হচ্ছে, কে কি বললো না বললো সেটা আমাদের যায় আসে না। কি আমাদের গাছ লাগানোর ভিডিও দেখলো না দেখলো সেটাও যায় আসে না আমাদের। আমাদের উদ্দেশ্য হবে সৎ, মহৎ এবং পরিকল্পিত এবং সুন্দর ভবিষ্যতের জন্য। আমরা আমাদের সৎ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং কাজ করে যাব ইনশাল্লাহ। তো এভাবে দেখুন, আমরা ছোট বাচ্চারা সাথে করে নিয়ে, তারা মাথায় করে খেজুরের আঠিগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা ছিটাচ্ছি এবং রোপণ করছি। আপনারা অনেকেই জানেন, আমাদের মেহেরপুর জেলাতে খেজুর গাছের খুবই অস্তিত্ব সংকটে। মেহেরপুর জেলার রাস্তার পাশে খেজুরের গাছের পরিমাণ খুবই কম। অন্যান্য জেলাতে খেজুরের রস বা গুড়ের চাহিদা পর্যাপ্ত থাকলেও আমাদের মেহেরপুর জেলাতে খেজুর রস এবং গুড় একেবারেই নেই বললে চলে। এজন্য আমরা আমাদের গ্রামের কৃতি সন্তান রুবেল চাচা, উনার একটা ভালো ক্রেডিট, উনি এই ধরনের কাজ করতে অনেক উদ্যোগ নেন। তার পাশাপাশি আমরা ওনাকে সহায়তা করি, যাতে একজন মানুষ উঠে দাঁড়ালে তাকে আমাদের সহায়তা করে আরো সামনে না এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে সমাজের 10 জন 20 জনের মানুষের উপকার হয় এবং আমাদের পরিবেশ পরিস্থিতি ভালো থাকে এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বজায় থাকে। মাঠের দুপাশ দিয়ে খেজুর গাছগুলো বপন করে যাচ্ছি। এটা শুধু যে হচ্ছে মানুষের উপকার হবে এমন না, পশু পাখিদেরও একটা সুন্দর জায়গা হবে বসবাসের, এবং তাদের খেজুর ফলগুলাই তারা খেয়ে জীবন ধারণ করতে পারবে। দেখুন, আমরা খেজুর বৃক্ষ রোপণ করা শেষ হওয়ার পরেই আমরা আরেকটা দিন চলে এসেছি কিছু ফলজ ও বনজ ঔষধি গাছের চারা লাগাতে। প্রথমে এখানে কিছু জাম, কোরিয়ান জাম আছে এবং তার পাশে কিছু ওষুধি এবং বনজ গাছ আছে। এই গাছগুলো কিছুদিন রেখে দেওয়ার পরে আমরা এখানে লাগাতে এসেছি রাস্তার দুই পাশ দিয়ে। আশা করি গাছগুলা যেখানে লাগাচ্ছেন উনারবিল সংলগ্ন এলাকায়, আপনারা অবশ্যই দেখে রাখবেন গাছগুলো যাতে ছাগলে বা কেউ নষ্ট না করে রাখে। এই গাছগুলা ভবিষ্যতে ছায়া দেবে এবং এখানে যারা মাঠে যাবে তারা ফলও খেতে পারবে ইনশাল্লাহ। এবং ঔষধি গাছগুলো অবশ্যই কোনো না কোনো ভাবে মানুষের উপকার করে যাবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এভাবেই সমাজের পরিবর্তনের জন্য গাছগুলা লাগিয়ে যেতে পারি এবং পরিবেশের জন্য ভালো কাজ করে যেতে পারি। এই যে একটা ছাতিম গাছ দেখতে পাচ্ছেন, এটা আমাদের হাসান চাচা গিফট করেছেন, এবং এই গাছটা অনেক দামি একটা গাছ, যেটা অনেক দৃষ্টিনন্দন ফুল হয়। এটা মেহেরপুর জেলায় নেউজ বললেই চলে। তো আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।